আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। গতকালকের লাইভে অনেক আলোচনা হয়েছিল বাজার নিয়ে, ইন্ডেক্স নিয়ে। তো গুরুত্বপূর্ণ আলোচনা থাকার কারণে কারো কোনো স্টক তেমন একটা দেখতে পারিনি। তো সেখান থেকে আপনাদের অনুরোধের, এগুলো আপনাদেরই অনুরোধের 10টি স্টক, আমার কোনো স্টক না। তো আপনারা লাইভে অনুরোধ করেছেন, সেই কারণে আমি আপনাদেরকে খুব সংক্ষেপে খুব খুব সংক্ষেপে এই বিশ্লেষণগুলো দিচ্ছি। শুরুতে চলে যাই বিডিকম। বিডিকম, এক ভাই বলেছেন বিডিকমের কথা। বিডিকমের কথা বলেছেন, এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে আছে। বর্তমানে নিচে থেকে উঠেছে, এটা নামাইছিল 22 টাকা। 22 টাকাটাই ছিল স্ট্রং একটা সাপোর্ট। 22 টাকা মানে স্ট্রং সাপোর্ট ছিল 22 টাকার ঘরে। আহ, সেই আরেকটু নিচেও সাপোর্ট ছিল, স্ট্রং সাপোর্ট ছিল 24 টাকা, সেটাও ভেঙে ফেলছিল, ভেঙে নিচে নামাইছিল। এখন এখানে একটা ডেলিভারি গেছে, এরকম একটা বোঝা যাচ্ছে। তো বাজারও চাপ দিচ্ছে, এদিকে হিস্টোগ্রামের বার হালকা হয়ে আসছে। তো যেহেতু হালকা হয়ে আসছে, একটু চিন্তা ভাবনা আপনাদের করা উচিত কি করবেন। কেননা এটা 22 টাকা থেকে 26 26 টাকা 70 পয়সা পর্যন্ত উঠছে। লোয়েস্ট নামাইছিল 22 টাকার 90 পয়সা বা 23 টাকা। যাই হোক, এখন এখানে একটু সাইডওয়েজে আছে, এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে আহ, যদি সে 25-80 25-60 পর্যন্ত এসে ইউটার্ন নেয় তাহলে ভালো। বা যেখানে আছে এটাও ভালো জায়গা আছে, এখানেও ভালো জায়গা আছে। পরবর্তী তার যদি আমি হিসাব ধরি, 27-70-এ গিয়ে আবারও ধাক্কা খাবে। 27-70 বা 27-50, এই লেভেলটা 27-50-70 গিয়ে আবারও ধাক্কা খেতে পারে। মানে একটা সাপ্লাই আসতে পারে, এই যে ক্যান্ডেলের যে ভলিউমটা, এখান থেকেই সাপ্লাইটা আসবে। এর পরবর্তীতে দেখা যাবে, কিন্তু এখন বর্তমানে যেখানে আছে এখান থেকে হয়তো বা আজকে যদি বাজার একটু সাপোর্ট পায়, ইউটার্ন আসতে পারে। হিস্টোগ্রামের বার হালকা হচ্ছে। আজকে যদি নিচে আসে, 25-60-70-এর নিচে নামলে এটা আবারও 23 টাকার ঘরে চলে আসবে বা 24 টাকা পর্যন্ত আসতে পারে। তো আশা করছি আজকের যে ক্যান্ডেল আছে সেখান থেকে হয়তো বা বাজার যদি সাপোর্ট পায়, ইউটার্ন আসতেও পারে। তারপরে আরেক ভাই বলছেন ই জেনারেশন, EGEN, ই জেনারেশন। ই জেনারেশনটা ই জেনারেশনটা ক্যান্ডেলের নিচে একটু শ্যাডো আছে, সমস্যা নাই। তারপরেও যদি স্ট্রং সাপোর্ট ধরি, স্ট্রং সাপোর্টটা হচ্ছে 21 টাকার ঘরে আছে। কত? 22 টাকা। এখন 21 টাকা হচ্ছে স্ট্রং সাপোর্ট, আছে 22 টাকা। আর উপরের সাপ্লাই এই জায়গাটাতেই এখনো পর্যন্ত সে মানে উপরের দিকে যাওয়ার, এখানে একবার গিয়েছিল, দেখেন এই যে 21 টাকার ঘরে আনছিল, ওইখান থেকেই কত উঠছে? 25 টাকা 40 পয়সা। এখন একটু সাইডওয়েজে আছে। কখন এখনো এটাও সেম একই, এটাও একই ওয়েজে আছে। তবে এদিকে যদি একবার রেড জোনে ঢুকে তাহলে সময় নিয়ে ফেলবে, কারণ রেড থেকে সহজে আসতে অনেক সময় লেগে যায়। হিস্টোগ্রামের বার যদি রেডে ঢুকে তাহলে সময় লেগে যাবে। তো নিচে যেহেতু পিন বার আছে, সম্ভাবনা আছে আজকে যদি বাজার একটু সাপোর্ট পায় তাহলে হয়তো বা উঠার সম্ভাবনা আছে। উঠলে ওই সে একই জায়গার ঘরটা, এটা পার করতে হবে 27-90 পার করতে হবে। আর এদিকের সাপ্লাইটা আসবেই 25-70-এর দিকে, 25-50-60-70-এর দিকে সাপ্লাই চলে আসবে। আরেক ভাই বলছেন এশিয়াটিক ল্যাব, ASI, এশিয়াটিক ল্যাবটা বলেছেন। এশিয়াটিক ল্যাব সূত্র অনুযায়ী এবং উপরের সাপ্লাই অনুযায়ী আজকে উপরে সেল যাবে। তো প্রক্সিমেটলি মানে সম্ভাবনাময় এই জায়গাটাতে টাচ করে হয়তো 61-50-61-90 এইরকম একটা জায়গা থেকে টাচ করে নিচে চলে আসবে। গতকালকে ভেবেছিলাম তমিজউদ্দিনটাও একটু পরে যাবে, কিন্তু সেম একই কাজ করেছে, একই প্যাটার্ন, একই কাজ করেছে।
এটাও সেম একই কাজ করার সম্ভাবনা আছে। আচ্ছা, এর আগের বা কত হাইয়েস্ট উঠেছিল দেখি? 65, গ্যাপ ফিল আপ আছে, এটা ওইটাই হবে। 61, 61, 40, 61, 30 এরকম উপরে ট্রেড করে নিচে চলে আসবে এশিয়াটিক ল্যাব। আসতে পারে, কেননা একই সিস্টেমের মধ্যে আছে। আর সাপোর্ট তো নিচে 54 টাকার ঘরে। তারপর হচ্ছে বিএসআরএম স্টিল। একটা জিনিস বলি, আমি গতকালকেও লাইভে বলেছি, আপনারা ওই যে ঘোষণা আসলে ঘোষণার যে টানে, এই টানে আপনারা পাগল হয়ে যান কিনতে, যেটা আসলে কোনো উচিত না। যে শেয়ারটা নিচে থেকে উঠে আসে বা ঘোষণা একটা নিউজ আসে, তখন কিন্তু ওই শেয়ারটা উপরে টান দিয়ে খাওয়ায় তারপর চলে যায়। যাই হোক, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি যেটা বলেছি সেটা হচ্ছে মার্কেটের যেই সিস্টেম, সেই সিস্টেম। এসব ঘোষণা আসলেই উপরে চলে গেলে কিনতে নাই। শুরুতে আমিও এরকম বোকামি করতাম, ধরা খেলাম। আচ্ছা, বিএসআরএম স্টিলটা রেড রেড জোনে ঢুকে গেছে। বিএসআরএম স্টিল লম্বা সময় নেবে, সাপোর্ট, ওই সাপোর্ট আর স্ট্রং সাপোর্ট হচ্ছে, স্ট্রং সাপোর্ট হচ্ছে 64 টাকার ঘরে। 64 টাকা একটা স্ট্রং সাপোর্ট আছে, 64, 40, 50-এর দিকে। আর যতক্ষণ পর্যন্ত হিস্টোগ্রামের বার রেডে ঢুকলে অনেক সময় নিয়ে যায়, এগুলো অনেক বিগ পেড আপের শেয়ার, সময় লেগে যায় উঠতে। পিন বার আছে, নিচে পিন বার আছে, কিন্তু যেহেতু হিস্টোগ্রামের বার হয়েছে, যতক্ষণ পর্যন্ত এদিক থেকে ইউটার্ন না আসে ততক্ষণ পর্যন্ত বলা যায় না। আর সাপ্লাই জোনটা হচ্ছে এখন 69 টাকা, সাপ্লাই জোনের 69 টাকা, কিন্তু সে পিন বারের দিকে নামছে, সময় লেগে যাবে, উঠতে অনেক সময় লাগবে। তারপরে বিএসসিপিএল, বিএসসিপিএল, বিএসসিপিএলটা একই জিনিস, পিনবার থাকলেও আপনার বাজারের একটা পরিস্থিতি, এটাও হালকা হিস্টোগ্রামের বার আছে, তো এটা একটু সময় লাগবে। এটাও সময় লাগতে পারে, বা বাজার সাপোর্ট, এটা যেহেতু এখনো হিস্টোগ্রামের বারটা রেড জোনে ঢুকে নাই, আজকে যদি ইউটার্ন আসে তাহলে একটা সম্ভাবনা আছে। তবে এটার সাপ্লাইটা আসবে 139 টাকার ঘরে, 139 টাকার ঘরে সাপ্লাই আসবে। অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স ফুড এক ভাই বলেছেন অ্যাপেক্স ফুডের কথা। অ্যাপেক্স ফুড এখনো ভালো আছে, কিন্তু এখানে ডোজি ক্যান্ডেল করেছে, ডোজি ক্যান্ডেল করেছে এখানে। অ্যাপেক্স ফুডটা এই যে উপরে উপরে বলতে, হ্যাঁ, গতকালকের ক্লোজের উপরে ক্লোজ করে, মানে গত পরশু দিনের উপরে ট্রেড করে ক্লোজ করেছে, একটু উপরে ক্লোজ করেছে। তো সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, এটা এটা একটু সম্ভাবনা আছে। এদিকে 229 টাকা, 30 টাকার দিকে গেলে, 229 টাকায় গেলে সাপ্লাই আসবে, 229 টাকায় গেলে সাপ্লাই আসবে। আর যদি এই 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 ক্যান্ডেলের উপরে যদি একবার উঠে যায়, তাহলে কিন্তু আরো উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেটা সেই ক্ষেত্রে 251 পর্যন্ত যাবে অ্যাপেক্স ফুডটা। আচ্ছা, এরপরে হচ্ছে ড্যাফোডিল। এক ভাই বলছেন ড্যাফোডিল 61 টাকা করে কিনা। ড্যাফোডিল, ড্যাফোডিলটাও আছে কত, 43 টাকা। ওরে বাবা রে বাবা, আগের লোয়ার লোয়েস্ট চলে আসছে, লোয়ার লোয়েস্ট চলে আসছে এখন, প্রিভিয়াস সাইটে, ওরে বাবা রে বাবা, অনেক নিচে চলে আসছে। সাপ্লাই সাপোর্ট লেভেল টেবেল সব ভেঙে নিচে চলে আসছে। এদিকে আছে, দেখা যাক কোন পর্যন্ত আছে, আমি দেখি। ওরে বাবা রে বাবা, অনেক নামাইছে, হিউজ ড্যামেজ করছে এটারে। আর একটু নিচে নামতেও পারে, দেখি এখানে আসছিল কিনা, কত 42-30-এ নামছিল কিনা, 42-30-এ নামছে, হ্যাঁ আসছিল, সমস্যা নাই। এখন এটাও সিমিলার, বাজার যদি একটু ঘুরে,
তাহলে উপরে সাপ্লাই হচ্ছে, এখনকার সাপ্লাইটা করে ফেলেছে এই জায়গায়, তবে এটা এমন একটা স্ট্রং সাপ্লাই না। আপনাকে বাজার এটাও বুঝতেছি, কিন্তু এটা যদি একবার বাজার ঘুরে এটা উঠবে, এটা উপরে যাওয়ার মানে যে পজিশন, এবার কি দিয়েছে ডিভিডেন্ড আমি তো জানি না, আমি টেকনিক্যালি হিসাবটা বলে দিই আপনাকে। এদিকের এটা এই 46-47 পর্যন্ত যাবে, 46-47 পর্যন্ত, 48 পর্যন্ত এটার রেঞ্জ আছে, এখানে সাপ্লাই আছে, এটা সাপ্লাই করে ফেলেছে। আর এটা যদি পার করতে পারে তাহলে উপরে এইদিকে আবারও যাবে, 57-58 বা 61 লেভেলটা আবারও যাবে, তবে এই জায়গাটা পার করতে হবে, 48-এর ঘরটা। পুরবি জেনারেল, পুরবি জেনারেল ইন্স্যুরেন্সের কথা এক ভাই বলছেন। পুরবি জেনারেল ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স সেক্টর ভাই একই কথা বলবো আমি, এখন এগুলো কালেকশনের টাইম, বা পুরবি চ্যানেলটা একটু হাই রেঞ্জে আছে, এটা সাপোর্ট, এটা যদি এই দিকে আনার চেষ্টা করতেছে, এই যে 19 টাকার ঘরে আনার চেষ্টা করতেছে, 19 টাকা 50-60 পয়সা, এখান থেকে এসে উঠলে তখন একটা স্ট্রং ভাবে উঠার চেষ্টা করবে। আর উপরে সাপ্লাইটা হচ্ছে 23 টাকার ঘরে, এই যে এইদিকে সাপ্লাইটা 23 টাকার ঘর, 23 টাকা 50-60 পয়সার দিকে। এক ভাই বিডি ফাইন্যান্সের কথা বলছে, বিডি ফাইন্যান্স গতকালকে লাইভেও আমি আলোচনা করেছি, এটার ইপিএসটা অনেক রিকভারি হয়েছে, ও অনেক ভালো ইপিএস আসছে, যদিও এখন নামাচ্ছে এটা, এবং এই শেয়ারটা গেমও হয়েছে, এমন না যে গেম হয় না, 8 টাকা থেকে কত নিছে, 8 টাকা 9 টাকা থেকে 17 টাকা, 8 দুগুণে 16 টাকা, ডাবল করছে। তো ডাবল করলেও শেয়ারটার ভালো। তো যদি আসে এদিকে 13 টাকা 90 পয়সা পর্যন্ত এটার স্ট্রং সাপোর্ট আছে, স্ট্রং সাপোর্ট, স্ট্রং সাপোর্ট, এটা অনেকটা ওই যে এটাকে কি বলে, আইপিডিসির মতন হবে, এটা আইপিডিসির মতন, এই যে স্ট্রং সাপোর্ট আছে এখানে আছে। সাপ্লাই জোনটা হচ্ছে 18 টাকা, এই 18 টাকা পার করলে এরপরে উপরের দিকে আছে, তবে এটা ভালো হবে, এতটুকু বলে দিচ্ছি, বিডি ফাইন্যান্সটা ভালো হবে, 18 টাকা 22 টাকার দিকে সাপ্লাই আছে। আচ্ছা, এরপরে লাস্ট আরেকটা আছে আপনাদের এলআরবিডি, এল আর বিডি, এলআরবিডি, সরি, এলআরবিডি, লুব্রেপ, এটা ডাউন ট্রেন্ডে আছে ভাই, এটা আরো মনে হয় যে আরো কিছু একটু নামাবে এরকম অবস্থানে আছে, ফুল বামে হোল্ড করছে এটা। এখন ভাই এইটা যে জায়গা আছে, এটা যদি সাপোর্টটা ভাঙে তাহলে তো এটার নিচে তো সাপোর্ট নাই, তো কোন পর্যন্ত আসে সেটাও একটু আমি আপনাদেরকে ফিবোনাচি দিয়ে লাস্ট মোমেন্টে একটা দেখায় দেই, ফিবোনাচি দিয়ে টেনে দেই এলআরবিডিটা, এলআরবিডি, এটা তো অনেক নিচে চলে আসছে রে ভাই, অস্তিত্ব রাখে না এই বদমাইশরা মার্কেটটারে, স্টক গুলার অবস্থা যা করছে, কি বলবো রে ভাই, এগুলা বলতেও ইচ্ছা করে না আমার, এইগুলা বদমাইশের জায়গা, বদমাইশই থাকবে, মাঝখান দিয়ে আমরা আপনারা একটা স্টকে ঢুকে নিজেদের অবস্থান পুঁজিপাট্টা হারাই। তবে ভাই আপনাদেরকে একটা কথা বলি, রিকোয়েস্ট সবসময় করি, স্টক কমে যাক সমস্যা নাই, কিন্তু আপনি ভালো কোম্পানিতে থাকেন, আপনারটা দ্রুত রিকভারি হয়ে যাবে। ফিবোনাচিটা টেনে এটা শেষ করে দিচ্ছি, কারণ লম্বা ভিডিও আপনারাও পছন্দ করেন না, কারণ ভালোভাবে বিশ্লেষণ করে দিলে একটু সময় লেগে যায়, কিন্তু আপনারা খুব তাড়াহুড়াতে থাকেন সব সময়, এই বাজার তাড়াহুড়ার না। আমি যদি নর্মালি একটা হিসাব করি ভাই, আমি বলি আপনাকে, এটা 9 টাকা 50-এ যদি বাই চান্স একবার এখান থেকে নিচে আসে, বা এই সাপোর্টটার থেকে নিচে আসে, তাহলে 9 টাকা 50 পয়সা পর্যন্ত চলে আসবে ভাই। এখানে আপনার যেখানে আছে, এখানে 11 টাকা 90 পয়সাতে একটা সাপোর্ট আছে, 11.90-তে, 11.90 12 এই লেভেলটাতেই ধরেন, আর একটু নিচে যদি ধরি, যদি একদম লোয়েস্ট ধরি 11 টাকা 10 পয়সা, 11 টাকা 10 পয়সার নিচে যদি নামে তাহলে 9 টাকা 50 পয়সা আসবে, 11-10-এর নিচে নামা মানে সে 9 টাকা 10 পয়সার দিকে তার আসার জায়গা আছে, ঠিক আছে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই স্টকগুলো আপনাদের অনুরোধের। আমার কোনো বাছাই-টাছাই নাই। আপনারা লাইভে অনুরোধ করেন। এরপর আপনারা বলেন যে আপনার কথায় কিনছি। না ভাই, আমার কথায় আমি কাউকে কিনা-বেচার দায়িত্ব নেই না। আর যদি কিনা-বেচার দায়িত্ব আসে, আপনি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করেন। মিনিমাম 25-30 লাখ টাকা নিয়ে আসবেন। আমার কিছু রিকোয়ারমেন্ট আছে। সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আসতে পারেন, তাহলে আমি আপনাকে অনুরোধ না, আমি আপনাকে কিনাবো, আপনাকে বেচাবো, লাভের 20% নিবো। ঠিক আছে? দোষারোপের জায়গা থেকে বেরিয়ে আসেন। নাহলে জীবনেও ব্যবসা করতে পারবেন না, এভাবে ধরা খাইতেই থাকবেন। আল্লাহ হাফেজ।